আসসালামু আলাইকুম। বই পোকা বাংলা অডিও বুক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা টাইম ম্যানেজমেন্ট বইয়ের অধ্যায় ১ সময় ব্যবস্থাপনার মনোবিদ্যা এই অধ্যায়টির অডিও ভার্সন শুনব। তো চলুন শুরু করা যাক। অধ্যায় ১ সময় ব্যবস্থাপনার মনোবিদ্যা। সফলতার জন্য নিজেকে নিয়ে ভাবতে পারা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনি নিজেকে নিয়ে কতটুকু ভাবেন এবং নিজের সম্পর্কে কী অনুভব করেন তা ব্যাপকভাবে আপনার জীবনের শ্রেষ্ঠত্বের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। আর আপনার ব্যক্তিত্বের অন্তঃস্থকরণ বা কেন্দ্রস্থল হচ্ছে আপনার আত্মসম্মানবোধ। আপনি নিজেকে কতটা পছন্দ করেন তা দ্বারাই আপনার ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করা যায়। মূলত আপনার সুপ্ত সম্ভাবনায় ক্ষমতাকে বিকশিত করে আপনার প্রয়োজন, জীবন ও সময়কে যথাযথভাবে ব্যবহার করা। মূলত আপনার সুপ্ত সম্ভাবনাময় ক্ষমতাকে বিকশিত করে আপনার প্রয়োজন, জীবন ও সময়কে যথাযথভাবে ব্যবহার করা। আর আপনি আপনার জীবন ও সময়কে কিভাবে ও কোন পথে ব্যবহার করেছেন তা দ্বারা আপনার আত্মমর্যাদাবোধ নির্ধারিত হয়ে থাকে। তাই যখন আপনি দক্ষতার সাথে গুরুত্ব সহকারে কোনো কাজ সম্পাদন করেন তখন আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পায়। আর আপনি দক্ষতার সাথে কাজ করতে অপারগ তখন আপনার আত্মমর্যাদার পতন হয়। আত্মমর্যাদা নামক মুদ্রার অপর পৃষ্ঠা হল আত্মবিশ্বাস। এটা এমন এক গুণ যার মাধ্যমে আপনি নিজেকে একজন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, দক্ষ এবং কর্মক্ষম ব্যক্তি হিসেবে অনুভব করতে পারবেন। আপনার আত্মবিশ্বাসই আপনাকে প্রতিটি কাজে শক্তি যোগাবে। ফলে সহজেই করতে পারবেন নিজের সকল সমস্যার সমাধান আর পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে। তাই আপনি যত বেশি নিজেকে যোগ্য, দক্ষ এবং কার্যক্ষম ব্যক্তি হিসেবে অনুভব করতে পারবেন ততই আপনার আত্মমর্যাদা বোধও বৃদ্ধি পাবে। আপনার আত্মসম্মান বোধ যত বাড়বে তত বেশি কার্যক্ষম এবং সফল হয়ে উঠবেন। আর এই দুটি বিষয়ের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। এরা একটি অপরটিকে সমর্থন করে এবং শক্তি যোগায়। যে সকল মানুষ তাদের সময়ের যথাযথ ব্যবস্থাপনা করতে পারে তারা যে কোনো বিষয় ইতিবাচকভাবে নিতে পারে। তারা নিজেদেরকে আত্মবিশ্বাসী অনুভব করে থাকে এবং নিজেদের জীবনকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। নিয়ন্ত্রণের নীতি। সময় ব্যবস্থাপনা মনোবিদ্যার ভিত্তি হলো সহজ একটি সূত্র যাকে বলে নিয়ন্ত্রণের নীতি। এই নীতি অনুসারে আপনি নিজের সম্পর্কে কেবল তখনই ভালো ও ইতিবাচক অনুভব করতে পারবেন যখন বুঝতে পারবেন যে আপনার জীবন আপনার নিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণের উৎসকে দুভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এক হলো নিয়ন্ত্রণের অভ্যন্তরীণ কেন্দ্রবিন্দু, অপরটি হলো নিয়ন্ত্রণের বাহ্যিক কেন্দ্রবিন্দু। মনোবিজ্ঞানীরা এই দুটি বিষয়ের মধ্যে বিশেষ পার্থক্য উল্লেখ করেছেন। নিয়ন্ত্রণের আভ্যন্তরীণ কেন্দ্রবিন্দু হলো এমন অবস্থা যখন আপনি নিজেকে আপনার নিয়তির নিয়ন্ত্রণ মনে করে থাকেন। আর নিয়ন্ত্রণের বাহ্যিক কেন্দ্রবিন্দু হলো এমন এক পর্যায়ে যখন আপনি আপনার পারিপার্শ্বিক ঘটনাবলীকে আপনার নিয়তির নিয়ন্ত্রণকর্তা মনে করেন। আপনি যখন নিয়ন্ত্রণের বাহ্যিক কেন্দ্রবিন্দু থেকে চিন্তা করেন তখন মনে করেন যে আপনি আপনার বস, আপনার টাকা, আপনার কাজ ও দায়িত্বর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। তখন আপনার মনে হয় আপনাকে অনেক কম সময়ে অনেক বেশি কাজ করতে হবে এবং আপনার সময় ও জীবন আসলে নিজের নিয়ন্ত্রণে নেই। এই মুহূর্তে অধিকাংশ মানুষ যা করে থাকে তা হলো তারা ঘন্টার পর ঘন্টা শুধু পারিপার্শ্বিক ঘটনাবলীতে শুধু প্রতিক্রিয়া ও প্রতি উত্তর ব্যক্ত করতে থাকে। সবকিছুর মধ্যে তারা তাদের পারিপার্শ্বিক অবস্থাকে দায়ী করে। ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাধ্যমে বিস্তর ফারাক রয়েছে। ক্রিয়া হচ্ছে আত্মনির্ধারিত ও নির্দিষ্ট লক্ষ্য অভিমুখী। প্রতিক্রিয়া হলো বাহ্যিক চাপের মুখে তাৎক্ষণিক সাড়াদান। এটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বৈশিষ্ট্যের অনুরূপ। যখন আপনি নিয়ন্ত্রণের বাহ্যিক কেন্দ্রবিন্দু থেকে চিন্তা করেন তখন সবকিছুকে নেতিবাচক হিসাবে দেখতে থাকেন। অন্যদিকে যখন নিয়ন্ত্রণের
আভ্যন্তরীণ কেন্দ্রবিন্দু থেকে চিন্তা করেন তখন সবকিছু ইতিবাচক হিসেবে দেখতে থাকেন। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনি অনুভব করে থাকেন আপনি নিজেই নিজের নিয়তির নিয়ন্ত্রক এবং জীবন আপনার নিয়ন্ত্রণে। আর ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনি কাজের প্রচুর চাপ অনুভব করেন ও হতাশায় ডুবে যান। আপনি যদি আপনার সর্বাত্মক প্রচেষ্টা কাজে লাগিয়ে অধিকাংশ অর্জন করতে চান, তবে আপনাকে অবশ্যই নিজের ব্যবসা এবং ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে আত্মবিশ্বাসের সাথে কাজ করে যেতে হবে। আপনার চিন্তা চেতনা ও অনুভূতি। মনোবিজ্ঞান অনুসারে প্রত্যেক ব্যক্তির মধ্যেই রয়েছে কিছু আভ্যন্তরীণ শক্তি, যা দিয়ে সে তার ব্যক্তিত্ব ও আচার আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। আপনার এই আভ্যন্তরীণ শক্তি হল আত্মপ্রত্যয় বা আত্মবিশ্বাস। সময় ব্যবস্থাপনা সম্পর্কিত উচ্চ আত্মপ্রত্যয়ী ব্যক্তিবর্গ নিজেদের সমন্বয়ে এমন ধারণা পোষণ করেন, তারা কর্মক্ষেত্রে অনেক বেশি নিয়মতান্ত্রিক বা সাজানো গোছানো। তারা নিজেদের সম্পর্কে ইতিবাচক ধারণা রাখেন যে তারা অনেক বেশি কর্মক্ষম ও পরিশ্রমী। তাই তারা নিজেদের জীবন ও জীবিকার প্রতি অনেক বেশি অনুরাগী এবং নিজ ভাগ্যের নিয়ন্ত্রণকর্তা হিসেবে কল্পনা করে থাকে। আপনাকেও ঠিক তেমনটি চিন্তা করতে হবে। আপনার সম্পর্কে নিজের কল্পনা, সচিত্র এবং আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে নিজস্ব ধ্যান ধারণাগুলো তৈরি হয়। সেজন্য আপনি নিজের সম্পর্কে সর্বদা ইতিবাচক মনোভাব পোষণ করুন, যেন তা আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করে। কিছু লোক এমন আছে যারা নিজেদের অনেক সাজানো গোছানো ও কার্যকরী বলে মনে করেন, ফলে কর্মক্ষেত্রে তারা অনেক দক্ষতার পরিচয় দিয়ে থাকেন। কিন্তু কিছু লোক পারিপার্শ্বিক পরিবেশ, পরিস্থিতি ও অন্যান্য মানুষের দ্বারা ক্রমাগত নিষ্পেষিত হয়ে থাকে। এর কারণ হলো তারা নিজেদের সম্পর্কে ইতিবাচক ধারণা রাখতে পারে না এবং অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে। বিশ্বাসী বাস্তব হয়ে ওঠে। আপনি প্রশ্ন করুন যে নিজের সম্পর্কে আপনার বিশ্বাস কতটুকু। আপনি কি আপনার সময়কে দক্ষভাবে পরিচালিত করতে সক্ষম? আপনি কি নিজেকে উচ্চ কর্মক্ষম ব্যক্তি হিসেবে কল্পনা করতে পারেন? আপনি কি আপনার সময় ও জীবনকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন? আপনার বিশ্বাস যাই হোক না কেন, আপনি যদি নিজেকে একজন দক্ষ সময় ব্যবস্থাপক হিসেবে চিন্তা করতে পারেন, তাহলে প্রকৃত অর্থেই আপনি আপনার বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজগুলো অতি সহজেই সম্পূর্ণ করতে পারবেন। আপনার নিজস্ব ধারণা আপনাকে সারাক্ষণ আভ্যন্তরীণ সত্তার সাথে বাহ্যিক সত্তার সামঞ্জস্য বজায় রাখতে সবসময় তাড়া দেয়। সে কারণে আপনি যদি বিশ্বাস করেন আপনি খুব ভালোভাবে সময় ব্যবস্থাপনা করতে পারেন, তাহলে আপনি সত্যি একজন ভালো মানের সময় ব্যবস্থাপক হয়ে উঠবেন। আপনি সময় ব্যবস্থাপনার জন্য অনেক ধরনের কোর্স করতে পারেন, এই সম্পর্কিত বইগুলো পড়তে পারেন এবং নানা পদ্ধতি অনুশীলন করতে পারেন। কিন্তু আপনি যদি নিজেকে একজন নগণ্য ও দুর্বল সময় ব্যবস্থাপক হিসেবে চিন্তা করেন, সেক্ষেত্রে কোনো কিছুই আপনাকে সাহায্য করবে না। আপনি যদি দেরি করে মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট যাওয়ার বদভ্যাস গড়েন, অথবা নিজেকে যদি একজন অগোছালো বা অসংগঠিত ব্যক্তি হিসেবে চিন্তা করেন, তবে তা স্বয়ংক্রিয়ভাবেই আপনার অভ্যাসে পরিণত হবে। তাই যদি আপনি নিজের কর্মক্ষমতা এবং দক্ষতার সমন্বয়ে নেতিবাচক বিশ্বাস পরিবর্তন করতে না পারেন, তবে আপনার সময় ব্যবস্থাপনার দক্ষতা কখনোই উন্নত হবে না এবং কখনোই দক্ষ সময় ব্যবস্থাপক হতে পারবেন না। সিদ্ধান্ত নিন। ধরুন আপনি কিভাবে আপনার সম্পর্কে নতুন এক ইতিবাচক বিশ্বাস স্থাপন করবেন, কিভাবে আপনার ব্যক্তিত্বের স্তর উন্নত করবেন। আসলে এটা সৌভাগ্যের বিষয়। কাজটা মোটেও জটিল নয়। নতুন এক ইতিবাচক বিশ্বাসকে বাস্তবতায় রূপ দিতে আপনি কার্যকারিতার 4টি ডি ব্যবহার করতে পারেন: ডিজায়ার বা আকাঙ্ক্ষা, ডিসাইসিভনেস বা সিদ্ধান্ত নেওয়া, ডিটারমিনেশন বা স্থির সংকল্প করা এবং ডিসিপ্লিন বা শৃঙ্খলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো নিজেকে শৃঙ্খলিত করা। সদূর ভবিষ্যতের জন্য সময় ব্যবস্থাপনার অভ্যাস গড়তে এখনই সিদ্ধান্ত নিন। এগুলো হলো: যে কোনো মিটিংয়ে অংশগ্রহণের জন্য একটু আগেই উপস্থিত হন,
আপনার জীবনের প্রতিটি পরিবর্তনের জন্য প্রয়োজন ভিন্নভাবে কিছু করা এবং এটি করতে সুপরিকল্পিত ও নির্দ্বিধায় সিদ্ধান্ত নেওয়া। আর এজন্য নতুন কিছু করতে স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করুন এবং ভিন্নভাবে কিছু করুন। মনে রাখবেন, দক্ষ সময় ব্যবস্থাপক হওয়ার অন্যতম প্রধান ধাপই হল সিদ্ধান্ত নেওয়া। আপনার সিদ্ধান্তকে কাজে লাগান। আপনি যদি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আপনি একজন উচ্চমানের কর্মক্ষম ব্যক্তিতে পরিণত হবেন। তখন আপনার অন্যতম প্রধান কাজ হবে কিছু প্রয়োজনীয় ও কার্যকরী কৌশল অনুসরণ করা। এখানে কিছু কৌশল বর্ণনা করা হলো, যা আপনি সহজেই অনুসরণ করে উচ্চ কর্মক্ষম ব্যক্তিতে পরিণত হতে পারবেন। প্রথমত, আপনার আভ্যন্তরীণ ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে, অর্থাৎ আপনার সম্পর্কে নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে হবে। কেননা আপনি যত কাজ করে থাকেন তার 95% কাজই আপনার অন্তর্নিহিত চিন্তাধারার ওপর নির্ভর করে সুসম্পন্ন হয়ে থাকে। তাই এক্ষেত্রে নেতিবাচক চিন্তা করা যাবে না। আপনি নিজের সম্পর্কে যেমন ধারণা পোষণ করেন, কর্মক্ষেত্রে ঠিক তেমন ভাবনাটাই করে থাকে। তাই সর্বদাই নিজেকে বলুন, আমি অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি সংগঠিত। নিজেকে বারবার এই কথাগুলো দিয়ে বোঝাতে চেষ্টা করুন, আমি অনেক দক্ষ সময় ব্যবস্থাপক, আমি সর্বদা সময়ের সদ্ব্যবহার করি। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি সময়ের কতটুকু সদ্ব্যবহার করেন, তখন তাকে বলুন, আমি অনেক দক্ষ সময় ব্যবস্থাপক, সর্বদা সময়ের সদ্ব্যবহার করি। যখনই আপনি এই কথাগুলো বলবেন, আমি একজন দক্ষ সময় ব্যবস্থাপক, আমি অনেক সাজানো গোছানো, তখন আপনার অবচেতন মনও এটাই বিশ্বাস করবে এবং আপনাকে সে অনুযায়ী সাড়া দিবে। তাই প্রকৃতপক্ষে একজন দক্ষ ও কার্যকরী ব্যক্তিতে নিজেকে পরিণত করতে সর্বদা ইতিবাচক চিন্তাভাবনা করুন এবং নিজেকে পরিচালিত করুন। আপনি যা হতে চান নিজেকে সেভাবেই দেখুন। আপনার আচার আচরণ পরিবর্তনের দ্বিতীয় উপায় হলো নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা। আপনি যা হতে চান নিজেকে ঠিক সেভাবেই কল্পনা করুন। সে কারণে প্রথমে নিজেকে একজন দক্ষ সময় ব্যবস্থাপক হিসেবে কল্পনা করুন। নিজেকে এমনভাবে দেখুন যেন আপনি অনেক বেশি সংগঠিত একজন ব্যক্তি। আপনি অনেক কর্মক্ষম এবং আপনার জীবন সম্পূর্ণ নিয়ন্ত্রণ। মনে রাখবেন, আপনি আপনার অভ্যন্তরে নিজেকে যেভাবে দেখবেন, বাহ্যিকভাবে তাকেই দেখতে পাবেন। ইতিমধ্যেই যদি আপনি একজন কর্মদক্ষ ও সংগঠিত ব্যক্তি হয়ে থাকেন, তবে ভাবুন আপনার আচার আচরণে আর কি পরিবর্তন আনা যায়, কিভাবে আপনার আচরণ আরো উন্নত করা যায়। আপনার আজকের আচরণ থেকে কালকের আচরণ কি ভিন্নতা আনয়ন করা যেতে পারে। আপনি নিজের ভেতরের এমন একটা চিত্র আঁকুন যেন আপনি একজন শান্তশিষ্ট ও আত্মবিশ্বাসী ব্যক্তি। আপনার ভেতরের আপনি যেন অনেক বেশি পরিশ্রমী ও নিরুদ্বেগ। আপনার কোনো দুশ্চিন্তাই নাই এবং আপনি অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারদর্শী। ভাবুন একজন উচ্চমানের কর্মক্ষম ব্যক্তি দেখতে কেমন হতে পারে। আচ্ছা, তার কাজ করার ডেস্ক বা টেবিল কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাকি অগোছালো? লোকটি কি যে কোনো পরিস্থিতিতে শান্ত ও নিশ্চিন্ত থাকে? নিজেকে একজন উচ্চ কর্মক্ষম ব্যক্তির সাথে তুলনা করুন। জীবনে উন্নতি লাভের জন্য আপনার অন্তরে আপনার এমন একটি মানসিক চিত্র আঁকুন যেন আপনি আপনার জীবন ও সময়কে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। আচরণে যেন এর ব্যবহার করুন। আপনার আচরণ পরিবর্তনের তৃতীয় পন্থা হলো এমনভাবে আচরণ করুন যেন আপনি এর মধ্যেই একজন দক্ষ সময় ব্যবস্থাপক হয়ে গড়ে উঠেছেন। আপনি যে কাজটি করতে যান না কেন, সেখানেই নিজেকে একজন দক্ষ ও সংগঠিত ব্যক্তি হিসেবে কল্পনা করুন। ভাবুন, আপনি যদি ইতিমধ্যেই একজন দক্ষ সময় ব্যবস্থাপক হয়ে থাকেন, তাহলে আপনার আচার আচরণ কেমন হতো? আপনার আগামীকালকের কাজগুলোতে আজকের চেয়ে কি ভিন্নতা আসত?
মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি একজন দক্ষ সময় ব্যবস্থাপক না হয়েও দক্ষ সময় ব্যবস্থাপক হওয়ার অভিনয় করেন, তবুও আপনি দেখবেন আপনার এ দক্ষ সময় ব্যবস্থাপকের মতো অভিনয় করাই আপনাকে কর্মক্ষেত্রে অনেক দক্ষ করে তুলবে এবং ধীরে ধীরে আপনি সময় ব্যবস্থাপনার সত্যি দক্ষ হয়ে উঠবেন। আপনার এই দক্ষ সময় ব্যবস্থাপকের মতো অভিনয় করাই আপনাকে কর্মক্ষেত্রে অনেক দক্ষ করে তুলবে এবং ধীরে ধীরে আপনি সময় ব্যবস্থাপনায় সত্যি দক্ষ হয়ে উঠবেন। আপনি সত্যি আপনার কাজ, অভ্যাস ও আচরণকে পরিবর্তন করতে পারবেন যদি আপনি ততক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছানোর অভিনয় করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাচ্ছেন।